বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি FM মুনতাসির খান পল্লব, আইভিশন বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি তোমাদেরকে একটি সুন্দর জায়গা দেখাবো। আমার পিছনে তোমরা যেই দৃশ্যটি দেখতে পাচ্ছ সেটি দেখতে অনেক সুন্দর, তাই না? তোমরা কি কখনো বাংলাদেশের পাকা ধান দেখেছ? কৃষক অনেক কষ্ট করে এই ধানগুলি উৎপন্ন করে। দেখো ধানগুলি কত পেকে গেছে। এই ধান দিয়েই আমরা চাল তৈরি করি, তারপর আমরা ভাত রান্না করে খাই। এই রাস্তাটি হলো গড়েয়া রোড। এই রাস্তা হতে ঠাকুরগাঁ এবং গড়েয়া যাওয়া যায়। এখান থেকে ঝাড়বাড়ির দূরত্ব 21 কিলোমিটার, আর এখান থেকে দূরত্ব হলো 24 কিলোমিটার। হ্যালো ভিউয়ার্স বন্ধুরা, আমি FM মুনতাসির খান পল্লব, আইভিশন বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের জন্য বিভিন্নখানে ঘুরে ঘুরে এরকম সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করি। আজকে আমি গড়েয়া রোডের পাশে একটি সুন্দর জায়গা দেখাচ্ছি। ভিউয়ার্স বন্ধুরা, আমি এই মোটরসাইকেলটিতে করে তোমাদের জন্য বিভিন্নখানে ঘুরে ঘুরে আমি কন্টেন্ট তৈরি করি। ভিউয়ার্স বন্ধুরা, দেখো কৃষক ভাইয়েরা কত কষ্ট করে ধান কাটতেছে। ভিউয়ার্স বন্ধুরা, দেখো বাংলাদেশের কৃষক কত কষ্ট করে, তারা এই জমিতে কিভাবে ধান উৎপন্ন করে, তাদেরকে কিন্তু অনেক কষ্ট করতে হয়। ভিউয়ার্স বন্ধুরা, তোমাদেরকে কয়েকটি কথা বলি। আমার পিছনে তোমরা যে দৃশ্যটি দেখতে পাচ্ছ কত সুন্দর লাল সবুজের ঘর, তাই না? এইগুলো কিন্তু গুচ্ছ গ্রাম। এই গুচ্ছ গ্রামগুলো জননেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৈরি করেছেন। শেখ হাসিনার অবদান আমরা কখনো ভুলতে পারবো না। যদি আমরা এই অবদান কখনো ভুলে যাই তাহলে আমরা আসলেই বেঈমান জাতি। হায়রে বাঙালি জাতি, কত সুন্দর ঘরবাড়ি তৈরি করে দিয়েছে জননেত্রী শেখ হাসিনা, তাকে আমরা মূল্যায়ন করতে পারলাম না। ভিউয়ার্স বন্ধুরা, দেখো ধানগুলি কত সুন্দর, তাই না? মনে হচ্ছে ধানগুলো লাল সোনা। হ্যালো ভিউয়ার্স বন্ধুরা, আমি জানি না কতটুকু তোমাদেরকে এই সুন্দর দৃশ্যগুলি দেখাতে পারতেছি। আসলে তোমরা যদি এই দৃশ্যটি সচক্ষে কখনো দেখতে তাহলে তোমাদের অনেক ভালো লাগতো। ভিউয়ার্স বন্ধুরা, ভিডিওটি আর বাইরেতে যাচ্ছি না, আগামীতে আরো সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে আসবো ইনশাআল্লাহ। আজকের মতো বিদায়, টাটা।